হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা আমার ছোটোবেলাকার খুব পছন্দের একটা রেসিপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আর অনেকদিন পর এই মাছটা বাড়িতে এসেছে আজকে, তাই চটজলদি এই রেসিপিটা বানিয়ে নিলাম। তা রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি বন্ধুরা। আমি কিভাবে বানিয়েছি পুঁটি মাছের তরকারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর একবার হলে তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। আমার তো খুব প্রিয়। তো চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখতেই পাচ্ছে এখানে আমি পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে আনাজের মধ্যে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ কলি আর তোমার পেঁয়াজটা কুচি করে কেটে রেখে দিয়েছি। এবার তেল গরম করে নিয়েছি কড়াইতে। তেল গরম করে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি। তা মাছগুলো ওদিকে ভাজা হতে থাক এক পিঠ, আর এদিকে আমি মশলার জন্য তোমার আদা, রসুন, গোটা ধনে, গোটা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিলাম। নিয়ে তা পেস্ট করার পরে এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একে একে আমি মাছগুলোকে তুলেও নেব। তারপরে বন্ধুরা ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা করবে। আলুটা সবসময় তোমরা এইভাবে দেওয়ারই চেষ্টা, মানে এরকমভাবে কেটে নেওয়ার চেষ্টা করবে। তার সাথে কিছুটা পরিমাণে পেঁয়াজ কলি দিয়ে একটু ভালো করে ভাজা করে নিয়ে কেটে রাখা পেঁয়াজটাকে এবার দিয়ে দিলাম। দিয়ে এবার যে বেটে রাখা মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। তার সাথে বেগুন, টমেটো, হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে একটু ঢাকা চাপা দিয়ে এবার আমি রান্নাটা করে নেব। তো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর বেগুনটা ওই কষানোর সময় দেবে, আর আগে দিলে বেগুনটা কিন্তু গলে যাবে বন্ধুরা। এবার আমি সামান্য একটু গরম জল দিয়ে নেব, এবং গরম জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিব। কারণ ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছ দেবো। তারপরে দেখতে পাচ্ছ সামান্য একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। এবার ঝোলটা ফুটে উঠেছে, তারপরে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই পুঁটি মাছগুলো একটু বন্ধুরা কড়া করে ভাজবে, আরও খেতে ভালো লাগে বেশি। তা দেখতেই পাচ্ছ আমার ঝোল এদিকে ভালো করে মাছ সমস্ত কিছু ঝোল ঢুকে গেছে মাছের মধ্যে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে আমার মাছের মানে পুঁটি মাছের রেসিপি পুরো রেডি। এইভাবে একবার হলে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তা টাটা বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।